মাপকাঠি, অর্থনীতির যে শিক্ষা, যে বিধিবিধান, ওদের খবর নাই, না মানে ইসলামী ব্যাংক। শুধু শুধু ইসলামী ব্যাংক না, বা একটা বড় 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 সুদী ব্যাংক, কিন্তু ওনাদের একটা শাখা আছে ইসলামী শাখা। আরে আপনার হ্যাঁ আবার বড় তুমি সুদের মধ্যে ডুবে আছো, আবার একটা শাখা করতো ইসলামী, কি মত করো? অবশ্যই ইসলামী অর্থনীতি অনুযায়ী, অর্থনীতির যে ইসলামী বিধিবিধান, ওই বিধিবিধান মোতাবেক যদি ব্যাংক চলে, তো সেটা আপনার সুদমুক্ত ব্যাংক হতে পারে, হবে সুদমুক্ত ব্যাংক হতে পারে যদি ইসলামী বিধানগুলো অর্থনীতির বিষয়, ইসলামের যে বিধান আছে সেই বিধান মেনে চলে। কিন্তু নাম দিলে হবে না, বিধান মানল না, নাম দিয়ে দিল, শুধু এটা দ্বারা কি হয় না, সুদমুক্ত বলা যাবে না। বুঝতে পেরেছেন? বড় অঙ্কে ইয়ে থেকে বাংলাদেশ ব্যাংক থেকে অনেক কোটি টাকা সুদের ভিত্তিতে কি নেওয়া হবে, হ্যাঁ ঋণ নেওয়া হবে, 3 দিনের জন্য কথা নেওয়া হয়েছে, অনেক বড় কোটি কোটি টাকা নিয়েছে, 3 দিনের জন্য এত% সুদ। নাম ইসলামী ব্যাংক হলো, কিন্তু সুদী কাজ। কিছু কিছু ব্যাংক আছে কিন্তু ওরা বলতে দেয় ওদের ইয়ে দেবে, আমার ফেরত দেবে, আমার ফেরত দেবে। তো এটা ব্যবসার ব্যবস্থা না সুদের? আরে ব্যবসার মধ্যে যদি আপনার মূলধনে ইয়ে হয়ে যায়, শেষ হয়ে যায়, হ্যাঁ, তো ওটাকে ফেরত পারে। যদি কিছু বাকি থাকে সেই হিসেবে পাবে, মূলধনে শেষ, ব্যবসা এমন লস হয়েছে মূলধনে শেষ, কিন্তু এখন ব্যাংক করতে দিবে, শেয়ার হোল্ডার থেকে কি দিবে, ওটার ইয়েদেরকে যারা অর্থ জমা করেছে তাদেরকে তাদের আমানত ফেরত দিবে। তা আমানত ফেরত দিলে এটা তো আর ইসলামের তৈরি হবে, এটা সুদের হবে। তো ওই জন্য ইসলামী ব্যাংক অসম্ভব না, মনে রাখবেন। ইসলামী তরিকায় অর্থনীতির বিধান মতো